ইসলামে জুমা মুসলমানদের জন্য বিশেষ একটি দিন, কারণ জুমার দিন হচ্ছে সপ্তাহের শ্রেষ্ঠ দিন এবং গরিবের হজের দিন। তো বৃহস্পতিবার রাত্রে থেকে জুমার দিন শুরু হয়, শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত জুমার দিন থাকে, তারপরে জুমার দিন শেষ হয়ে যায়। তো এই সময়টাকে দোয়া কবুলের সময় বলা হয়েছে এবং আমলের গুরুত্বপূর্ণ একটা সময় বলা হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ৫টি রাত এমন আছে যে রাত্রিতে দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা এই রাত্রির দোয়া ফিরিয়ে দেন না। এর মধ্যে একটি হলো জুমার রাত। খুবই ফজিলতপূর্ণ একটি রাতে জুমার রাত। অন্য হাদিসে আসছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, তুমি জুমার রাত্রির ৩য় অংশে শেষের দিকে তুমি উঠে পড়ো। কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সময় এবং আল্লাহ তাআলা এই সময়টাতে দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। এবং এই সময়টাতে বৃহস্পতিবার মাগরিবের পর থেকে শুক্রবার সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত বেশি বেশি নবীজির শানে দুরূদ পাঠ করা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, তোমরা জুমার দিন জুমার রাত আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করো। যারা আমার উপর দুরূদ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর 10টি রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা অবশ্যই আজকে রাত থেকে আগামীকাল সূর্য অস্ত পর্যন্ত আমরা বেশি বেশি নবীজির শানে দুরূদ পড়ব। অন্য এক হাদিসের মধ্যে আসছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি নবীজির শানে এই রাত্রিতে দুরূদ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ১০০টি হাজত ১০০টি জরুরত পূরণ করবেন। সুবহানাল্লাহ। তার মধ্যে ৭০টি আখিরাতে পূরণ করবেন আর ৩০টি দুনিয়াতে পূরণ করবেন। এবার চিন্তা করেন শুক্রবার জুমার রাত্রি এবং দিন কি পরিমাণ ফজিলতপূর্ণ। আজকে মুহররম মাসের ২ তারিখ, মাগরিবের পর থেকে ৩ তারিখ শুরু হয়ে যাবে। তো আমরা গুনাহ মাফের আশায় এবং আল্লাহ তাআলার রহমতের আশায় আমাদের হাজতগুলো পূরণ করার উদ্দেশ্যে আমরা অবশ্যই বেশি বেশি দুরূদ পাঠ করব এবং বেশি বেশি দোয়া কান্নাকাটি করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন।